হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে সময় এবং দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্স যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে গতির পরিবর্তন সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো সেই ধরনের অঙ্ক আজকে আমি তোমাদেরকে একটা ট্রিক্সের মাধ্যমে বা এমন একটা পদ্ধতিতে শেখাবো যেটার সাহায্যে খুব কম সময়ে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তো অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই অঙ্কগুলো সাধারণভাবে পরীক্ষায় আসে। তো সেই ধরনের অঙ্ক যেগুলোতে গতির পরিবর্তন হবে, একটা উদাহরণ দিয়ে দিই। সাধারণভাবে বলে না যে একটা ছাত্র যদি 5 কিলোমিটার বেগে যায় স্কুলে, তাহলে সেক্ষেত্রে কী হবে না 10 মিনিট দেরিতে পৌঁছচ্ছে। বা সে যদি 6 কিলোমিটার যদি স্পিড যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে না 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে ওই স্কুলটির ছাত্রটির বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। এই ধরনের বিভিন্ন অঙ্ক যেখানে গতির পরিবর্তন সংক্রান্ত ব্যাপার রয়েছে, সেগুলো আমরা আজকে একটা ট্রিক্সের মাধ্যমে শিখব এবং খুব সহজে এই ধরনের অঙ্কগুলো আমি সলভ করে দেব। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে। তো প্রথম যে অঙ্কটা দেখো, যে একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগে 3/5 বেগে গিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছয়। ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছবে, এটা আমাকে টাইম জানতে চেয়েছে। তো এক্ষেত্রে দেখো যে স্পিডের যে স্পিডের পরিবর্তন এক্ষেত্রে আছে যে কী যাচ্ছে না, যে স্বাভাবিক যে গতি যায় তার 3/5 গতিবেগে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে স্পিড বা গতিবেগ এটার সঙ্গে সময় বা টাইম এর যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি না ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে একটা ট্রেনের স্পিড যদি বাড়ে স্বাভাবিকের থেকে, তাহলে স্বাভাবিক যা সময় লাগবে তার থেকে কি লাগবে না সময় কম লাগবে। স্পিড বেড়ে গেলে সময় কম লাগবে। ঠিক আরেকটা দিক থেকে যদি বলি যে ট্রেনের স্পিড যদি কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সময় কিন্তু কি হবে না বেশি লাগবে। সুতরাং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গতিবেগের সঙ্গে সময়ের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক বা ঠিক উল্টো। এইটুকু শুধু আমাদের আইডিয়া রাখতে হবে, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজেই আমরা করে ফেলব। তো অঙ্কটাতে কি বলছে এখানে, যে স্বাভাবিক গতিবেগের 3/5, ঠিক আছে, 3/5 এই গতিবেগে যাওয়ার ফলে তার কি হয়ে গেছে না, এটা হচ্ছে কি না স্পিড, স্বাভাবিক যে স্পিড তার 3/5 যাওয়ার জন্য তার সময় কত হবে সেটা আমরা দেখিনি। সময়ের কি পরিবর্তন হবে না, সময় বা যে টাইম হবে, আমরা একটু আগে যেটা বললাম যে স্পিডের সঙ্গে টাইমের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক বা ঠিক উল্টো। তাহলে স্পিড যদি 3/5 হয়, তাহলে টাইম সেক্ষেত্রে কত হবে না 5/3। এইটুকু শুধু খেয়াল রাখতে হবে যে স্পিড যা হবে সময় তার ঠিক উল্টো হবে। স্পিড যদি 3/5 হয়, তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে না 3/5 সময় লাগবে। তো আমাদের স্বাভাবিক যেটা সেটা হচ্ছে কত 1 তাহলে এক্ষেত্রে যে সময়টা যে বেশি লাগছে তার কারণ সেটা কতটা বেশি লাগছে না, সেক্ষেত্রে আমরা 1 বিয়োগ করে দেবো। তো 5/3 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কত হবে না 2/3 হবে। তাহলে এই যে 2/3 সময় বেশি লাগছে, সেটাই আমার অঙ্কে বলে দিয়েছি যে 2/3 সেটা মানে কত না 2 ঘন্টা কত না 30 মিনিট। ঠিক আছে, এটাই আমাকে অঙ্কে বলে দিয়েছে। যে আমাদের দেখলাম যে স্পিড যখন স্বাভাবিক স্পিড কি, স্বাভাবিক স্পিড তো 1, তো 3/5 মানে কি 1-এর থেকে কম। তো স্পিড যখন 3/5, সময় কী হবে তার ঠিক উল্টো হবে, তাহলে 5/3 হবে। এই যে 5/3 মানে কি 1-এর থেকে তো বড়ো, যেহেতু উপরেটা বড়, তাহলে টাইম আমাদের কত বেশি লাগছে, টাইম কত অংশ বেশি লাগছে না, সেখান থেকে 1 বিয়োগ করবো, তাহলে কত হবে না 2/3। এই 2/3 সময় যেটা বেশি লাগছে সেটাই অঙ্কে বলেছে কত না 2.5 ঘন্টা দেরিতে পৌঁছচ্ছে, তাই না? তাহলে 2/3 যদি 2.5 ঘন্টা হয়, তাহলে 1 কত হবে না, যেটা আছে এটাকে মিনিটে কনভার্ট করে দিই, তাহলে 2 ঘন্টা মানে 6 দিয়ে 12, 120 আর 30, 150 মিনিট। আর এটা যখন 1 হবে তখন কী হবে, 2/3টাকে জাস্ট আমরা উল্টে দেবো, সেটা হচ্ছে কত না 3/2, 2 দিয়ে কাটবো, তাহলে সেক্ষেত্রে কত হবে 75। তাহলে 75 গুণিতক 3, তো সেক্ষেত্রে 225 মিনিট হচ্ছে সময়। তো 225 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে কত হবে 60 দিয়ে ভাগ করলে 6×3 = 18, তাহলে 3 ঘন্টা আর কত হচ্ছে না 45 মিনিট। সুতরাং আমাদের যে গন্তব্যস্থলে পৌঁছতে যে সময়ের কথা যেটা বলেছিল সেটা হচ্ছে কত না 3 ঘন্টা 45 মিনিট বা 3 ঘন্টা 45 মিনিট এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তো আশা করব এই ধরনের যখন অঙ্ক থাকবে শুধুমাত্র এইটুকুই, যে গতিবেগ এবং সময়ের যে সম্পর্ক সেটা হচ্ছে ঠিক অপোজিট বা উল্টো, এইটুকু কিছু ধারণার
থাকলে আমাদের কিন্তু অঙ্ক সহজে হয়ে যাবে। স্পিড 3/5 অংশে যাচ্ছে, তার মানে সময় লাগবে 5/3 অংশ। তাহলে কত বেশি লাগছে না 5/3 - 1 2/3 অংশ। তো 2/3 অংশ মানে অঙ্কে বলে দিয়েছে কত 2.5 ঘন্টা। তাহলে পুরো অংশ বা এক অংশ মানে কত, সেটা মিনিটের দিক থেকে কত 225 মিনিট। তো সেটাকে আমরা কনভার্ট করলাম, তাহলে কত হয়ে যাচ্ছে না 3 ঘন্টা 45 মিনিট। সুতরাং যখন এই ধরনের অঙ্ক থাকবে সরাসরি আমরা এই ফরম্যাটে করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। অঙ্কটিতে কি বলছে দেখো, অঙ্কটিতে বলছে যে এক ব্যক্তি 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 5 মিনিট আগে পৌঁছয়। তো গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে এক্ষেত্রে একটা জিনিস, যখন এই ধরনের অঙ্ক দেবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা যখন যাচ্ছে, 30 কিলোমিটার পার আওয়ার যখন যাচ্ছে, তখন সেক্ষেত্রে কি বলছে অঙ্কটাতে, যে 10 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, 10 মিনিট কি হচ্ছে দেরিতে। তো দেরিটাকে আমরা এখানে কি করছি না মাইনাস করে নিচ্ছি, মাইনাস লিখে নিচ্ছি 10 মিনিট। আর যখন 30-এর জায়গায় যখন 40 কিলোমিটার পার আওয়ার যখন যাচ্ছে, তখন সেক্ষেত্রে বলছে কি যে 5 মিনিট কি বলছে না আগে পৌঁছে আছে। তো আগেরটাকে আমি প্লাস দিয়ে দিই বোঝার জন্য, ঠিক আছে। অঙ্কে শুধু এইটুকুই বলেছে এবং বলছে যে সেক্ষেত্রে গন্তব্যস্থলের দূরত্ব কত। এই ধরনের হামেশাই আসে, দেখবে যে এক ছাত্র যখন একটা স্পিডে যাচ্ছে সে স্কুলে 10 মিনিট দেরিতে পৌঁছচ্ছে, যখন আর একটা স্পিড বা স্পিড বাড়িয়ে যখন যাচ্ছে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুলে যে সময় যাওয়ার কথা তার 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে ছাত্রটির বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, প্রায়শই অঙ্কে আসে। তো ঠিক এক্স্যাক্টলি সেই একই উদাহরণ এক্ষেত্রে। তো এক্ষেত্রে 30 কিলোমিটার স্পিডে যখন যাচ্ছে 10 মিনিট দেরিতে, 40 কিলোমিটার স্পিডে গেলে গন্তব্যে 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত। এই ধরনের অঙ্ক থাকলে একদম আমরা কি করব, একদম ছকে বাঁধা দুটো যে স্পিড থাকবে সেই দুটো স্পিডকে আমরা সির্ফ গুণ করে দেবো। 30 কিলোমিটার পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার দুটোকে আমরা গুণ করব, এবং দুটো স্পিডের যে পার্থক্য, দুটো স্পিডের পার্থক্য কত না 10। 40 কিলোমিটার 30 কিলোমিটার ডিফারেন্স কত হবে 10 কিলোমিটার। তো দুটো স্পিডের পার্থক্য দিয়ে আমরা ভাগ করব, এবং সময়ের যে গ্যাপ সেই সময়ের গ্যাপ দিয়ে আমরা কি করব না গুণ করব। এই সময়ের গ্যাপ একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাদের বুঝিয়ে দিই যে কোথায় যোগ করতে হবে কোথায় বিয়োগ করতে হবে। কিছুই নেই, সোজা কথা। ধরো একটা জিনিস যে 10টার সময় কোনো একটা জায়গায় পৌঁছানোর কথা, ঠিক আছে, 10টার সময়। তো প্রথম যখন 30 কিলোমিটার পার আওয়ারে গেছে সে 10 মিনিট লেটে পৌঁছচ্ছে। 10 মিনিট লেটে মানে কত, 10টার জায়গায় সে কখন পৌঁছেছে না 10টা 10-এ পৌঁছে গেছে, 10টার জায়গায় 10 মিনিট লেট হয়ে গেছে। কিন্তু যখন 40 কিলোমিটার পার আওয়ারে গেছে তখন সে যে সময় পৌঁছানোর কথা তার 5 মিনিট আগে পৌঁছে গেছে। তো 5 মিনিট আগে যখন পৌঁছেছে তার মানে 10টার জায়গায় কখন পৌঁছেছে না 9টা 55-তে পৌঁছে গেছে। তাহলে এই যে টাইমের যে গ্যাপ, এই টাইমের গ্যাপটাই আমরা শুধুমাত্র কী করবো না এখানে আমরা গুণ করব। তোমাদের বোঝানোর জন্য বলছি। তো টাইমের গ্যাপ কত, 9টা 55 থেকে 10টা 10, তো সেক্ষেত্রে টাইমের যে গ্যাপ সেটা হচ্ছে কত 15 মিনিট। তো 15 মিনিট দিয়ে আমরা এখানে গুণ করে দেবো। তো এখানে তোমাদের বোঝানোর জন্য বললাম। তো এক্ষেত্রে যদি হয় যে একটা দেরিতে এবং আগে, তো সেক্ষেত্রে সবসময় সময়টা কী হয়ে যাবে না যোগ হয়ে যাবে। আর যদি দেখা যায় যে দুটোই দেরিতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। আর দুটোই আগে পৌঁছচ্ছে এবং সেক্ষেত্রেও কিন্তু কী হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এইটুকুই শুধু। তো সেটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে সময় কী হবে না 10 মিনিট 5 মিনিট দুটো আমাদের কী হয়ে যাবে যোগ হয়ে যাবে 15। যেহেতু এগুলো ঘন্টায় আছে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 15 মিনিটটাকে আমরা ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে আমরা ভাগ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে কত হবে 15 4 60, আর এখানে 10 4 40, 40 কেটে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 30 কিলোমিটার হচ্ছে কি না দূরত্ব গন্তব্যস্থলে। তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে একদম সোজা স্ট্রেট ওয়েতে আমরা দুটো স্পিডকে গুণ করব, দুটো স্পিডের পার্থক্য দিয়ে আমরা ভাগ করব, এবং সেটাকে গুণ করব কি যে টাইম যেটা দুটো থাকবে সেই টাইমের গ্যাপটা দিয়ে আমরা এখানে গুণ করে ফেলবো। এখন 60 দিয়ে করেছি কেননা ঘন্টাতে কনভার্ট করার জন্য, এবং এই টাইমের গ্যাপ যদি এইভাবে যদি করো আইডিয়া থাকলে তো হয়েই গেছে। নাহলে কী হবে যদি একটা লেটে এবং একটা আগে এই ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে যোগ করবে, আর দুটোই লেটে গেলে মাইনাস করবে, বা দুটোই আগে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কী করবে না মাইনাস করবে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে খুব সহজেই আমরা এই নিয়মে কিন্তু খুব কম সময়ে সরাসরি আমরা করে ফেলতে পারবো। তো এবারের অঙ্ক দেখো একই টাইপের কিন্তু একটু করে আলাদা দেওয়া আছে। সেটা হচ্ছে কি যে এখানে বলছে যে এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 15 মিনিট দেরি করে, কিন্তু 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি করে। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে এখানে একটা জিনিস দেখো যে এখানে কিন্তু দুটোই দেরি হচ্ছে। আগের যে অঙ্ক ছিল সেখানে কি ছিল না একটাতে
আগে পৌঁছে যাচ্ছে এবং পরেরটাতে দেরিতে পৌঁছেছে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে না, দুটো যে স্পিড দেওয়া আছে দুটো স্পিডে গেলেই তার কিন্তু দুটোতেই কিন্তু কী হচ্ছে, দেরি হচ্ছে বা লেট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো না দুটো জিনিস দিয়েছে। একটা দিয়েছে কি যে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি যায় তাহলে সেক্ষেত্রে কত বলছে না 15 মিনিট লেট করছে। তো লেটটাকে আমরা এখানে কি করছি না মাইনাস দিয়ে করছি। আর যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় স্পিডে তাহলে সেক্ষেত্রে এখানেও লেট হচ্ছে এবং এই লেটটা কত না এখানে বলছে কত না 10 মিনিট লেট হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে 15 মিনিট লেট আর এটা হচ্ছে কত না 10 মিনিট লেট। দুটোর ক্ষেত্রে লেট হচ্ছে। 10 কিলোমিটারে প্রতি ঘন্টায় যদি এই স্পিডে যায় সেক্ষেত্রে 15 মিনিট লেট হয়ে যাচ্ছে, আর 12 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি যায় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না 10 মিনিট লেট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে তার গন্তব্যস্থলের দূরত্ব কত তো আমরা জেনে গেছি। তাহলে সেক্ষেত্রে কী হবে না যেটা আছে যে দুটো স্পিড আছে দুটো স্পিডকে আমরা গুণ করে ফেলবো। তাহলে দুটো স্পিড এখানে কত, একটা হচ্ছে 10 এবং আর একটা হচ্ছে কত 12, দুটোকে গুণ করব এবং দুটোর যে পার্থক্য সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। তো 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার এদের পার্থক্য কত 2, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো এবং গুণ করব কি না গুণ এখানে একটা জিনিস দেখো যে যেটা আগেরটার ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম এখানে কি একটা জিনিস আইডিয়া ধরতে হবে। ধরো একটা জিনিস বলছি সেটা হচ্ছে কি যে ধরো 10টার সময় তোমার পৌঁছানোর কথা গন্তব্যস্থলে, ঠিক আছে? তো সে প্রথম যখন 10 কিলোমিটার স্পিডে গেছে তখন 10টার জায়গায় কত 15 মিনিট লেটে পৌঁছে গেছে, তার মানে কত পৌঁছেছে না 10টা 15তে পৌঁছেছে, তাই তো? আর পরে যখন 12 কিলোমিটার স্পিডে যাচ্ছে তখনও সে লেটে পৌঁছেছে, তো 15 মিনিট নয় সেটা কত না 10 মিনিট লেটে পৌঁছচ্ছে। এটা হচ্ছে কত না 10টা 10-এ পৌঁছে যাচ্ছে। তাহলে প্রথম যে টাইম ছিল সেটা হচ্ছে কত 10টা 15, আর পরে যে টাইমটা সেটা হচ্ছে কত 10টা 10। তো এদের মধ্যে গ্যাপ কত, তাই না? গ্যাপ কত না একটা হচ্ছে কত না 10টা 15 আর একটা হচ্ছে কত না 10টা 10। তো এদের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে কত না মাত্র 5 মিনিট, তাই না? 5 মিনিটের মাত্র গ্যাপ, 10টা 15 এবং 10টা 10 এদের মধ্যে গ্যাপ কত না 5 মিনিট। সুতরাং এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না দুটো যে টাইম তাদের মধ্যে কি করতে হবে না মাইনাস করতে হবে। তো মাইনাস যদি করতে হয় তাহলে 15 আর 10, তো দুটো মাইনাস করলে কত হবে না 5 হবে, কিন্তু 5 তো মিনিট আর এগুলো হচ্ছে কি 10 কিলোমিটার প্রতি ঘন্টা 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে মিনিটটাকে আমরা কি করব না ঘন্টায় কনভার্ট করব। তাহলে সেক্ষেত্রে কী হবে 60 দিয়ে ভাগ করব, অঙ্ক আমাদের হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 5 দিয়ে করলে কত হবে 12 হবে, ঠিক আছে? 12কে আমরা এই 12 দিয়ে কাটবো আর 2 দিয়ে আমরা এখানে 5 কাটবো। তো তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 5 কিলোমিটার হচ্ছে দূরত্ব গন্তব্যস্থলে। অঙ্ক ঠিক একই রকম। তো সেক্ষেত্রে কি আছে না অঙ্ক দেখা মাত্রই আমরা করব এই ধরনের যখন অঙ্ক থাকবে দুটো যে স্পিড তাকে গুণ করব এবং দুটো স্পিডের পার্থক্য দিয়ে আমরা ভাগ করে দেব এবং তার সঙ্গে গুণ করব কি না যে সময় থাকবে, যদি একটা আগে যায় এবং একটা যদি লেট করে এবং আর একটা কি না আগে পৌঁছে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না দুটোকে যোগ করব। আর যে ক্ষেত্রে দুটোই লেটে যাচ্ছে বা দুটোই আগে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করব না মাইনাস করব। যখন এক্ষেত্রে কিছু না দুটোই কিন্তু লেটে যাচ্ছে, একটা 15 মিনিট লেটে পৌঁছচ্ছে একটা 10 মিনিট লেটে পৌঁছচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব না শুধু টাইমের যে গ্যাপ অ্যাকচুয়ালি টাইমের গ্যাপ, তাই না? তাহলে সেক্ষেত্রে 10টা 10 এবং 10টা 15 এর মধ্যে টাইমের গ্যাপ কত না 5 মিনিট। তো যেই কারণে আমরা এটাকে বিয়োগ করব, তো 5 যেহেতু এটা মিনিটে আছে ঘন্টায় কনভার্ট করব 60 দিয়ে আমরা ভাগ করব, তাহলে সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত 5 কিলোমিটার। তো খুব সহজেই আমরা এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিন্তু করে ফেলতে পারব। এরপরের অঙ্ক দেখো, তো আগে প্রথম যে অঙ্কটা ছিল সেখানে কি হচ্ছে না লেট করছে এবং আগে পৌঁছে যাচ্ছে, এবং এর আগে যে অঙ্কটা দেখালাম সেখানে দুটোই লেট করছে। আর এবারে যে অঙ্কটা দেখো এখানে কি বলছে এখানে যে এক ব্যক্তি 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 10 মিনিট দেরি করে, কিন্তু সে 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময় পৌঁছায়। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত? তাহলে এখানে যে অঙ্কটা সেখানে কিন্তু একটাতে লেট করছে আর একটাতে ঠিক সময় পৌঁছে আছে। তো আগের যে দুটো অঙ্ক ছিল তার সঙ্গে এটার একটু পার্থক্য, কিন্তু যেটাই হোক আমাদের আইডিয়া ঠিক একই রকম, একই পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত যে 6 কিলোমিটার যখন স্পিডে যাচ্ছে, ঠিক আছে 6 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যখন যাচ্ছে তখন সেক্ষেত্রে কি বলছে এখানে না লেট হয়ে যাচ্ছে। তো লেটটাকে আমরা মাইনাস দিয়ে করছি, সেটা হচ্ছে কত না 10 মিনিট লেট হয়ে যাচ্ছে। আর যখন বলছে যে 8 কিলোমিটার স্পিডে যাচ্ছে
8 কিলোমিটার/আওয়ার এই স্পিডে যখন যাচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না ঠিক রাইট টাইমে পৌঁছে যাচ্ছে, তাই না? রাইট টাইমে ও কিন্তু পৌঁছে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে প্লাস মাইনাস কিছু নেই, তো এক্ষেত্রে কত হবে না 0 হবে, তাই না? তার কারণ দেখো, যদি প্রথমটার ক্ষেত্রে বলে যে টাইম হচ্ছে কত না এক্স্যাক্ট টাইম হচ্ছে 10টায়, তো প্রথম যখন 6 কিলোমিটার স্পিডে গেছে তখন সে কত না 10 মিনিট লেটে পৌঁছচ্ছে। তার মানে সে 10টার জায়গায় কখন পৌঁছেছে না 10টা 10-এ পৌঁছেছে, 10টা 10-এ পৌঁছেছে। যখন পরে 8 কিলোমিটার স্পিডে গেছে তখন কিন্তু ঠিক সময় পৌঁছে গেছে। তাহলে টাইমের গ্যাপ কত না ঠিক 10 মিনিট, তাই না? টাইমের গ্যাপ কত এখানে না 10 মিনিট। এইটুকু শুধু আইডিয়া, আর কিছুই নেই। আমরা দেখব টাইমের গ্যাপ শুধুমাত্র দেখব, আর কিছুই না। তাহলে এক্ষেত্রে আমাদের যেভাবে করতাম ঠিক একই নিয়মে করব। দুটো স্পিড আমরা কি করব গুণ করে ফেলবো, 6 × 8 এবং দুটো স্পিডের যে পার্থক্য সেই পার্থক্য দিয়ে আমরা ভাগ করব, 2 দিয়ে আমরা ভাগ করলাম, 6 আর 2-এর পার্থক্য। আর এখানে গ্যাপ কত না 10 মিনিট, 10 দিয়ে করব, যেহেতু ঘন্টায় আছে তাহলে এটাকে আমরা 60 দিয়ে আমরা ভাগ করে ফেলবো। তাহলে কত হবে 10 × 6 = 60, 6 আমরা কাটলাম, 2 দিয়ে কাটছি 4, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4 কিলোমিটার। এই হচ্ছে আমাদের উত্তর এবং এই হচ্ছে অঙ্ক দেখব এবং সরাসরি আমরা করে ফেলবো। আমাদের সময় কিন্তু লাগবে না। আমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে যে এই ধরনের অঙ্ক কিন্তু এইভাবেই করতে হয়, এইটুকু আমাদের খালি মনে রাখতে হবে। তার জন্য আমাদের অভ্যেস করতে হবে। তাহলে তোমাকে দেখো এই অঙ্ক কিন্তু 3টে টাইমের করলাম। প্রথমটার ক্ষেত্রে কী ছিল না একটাতে দেরিতে পৌঁছাচ্ছে আর একটা আগে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? আর এর ঠিক আগের অঙ্কটাতে করলাম যে দুটোতেই দেরি করছে। আর এখন যে অঙ্কটাতে করলাম প্রথম যে স্পিডে যাচ্ছে তাতে দেরিতে পৌঁছচ্ছে, আর পরের স্পিডে গেলে সে সময়ে পৌঁছে যাচ্ছে। তো টাইমের যে গ্যাপ এখানে যে গুণ করতে হবে সেটা হচ্ছে কি না একটা জিনিস খেয়াল করতে হবে, টাইমের গ্যাপটা দিয়ে আমাকে গুণ করতে হবে। সুতরাং কোথায় প্লাস হবে আর কোথায় মাইনাস হবে তোমরা খুব সহজে বুঝতে পারছো। যদি একটা আগে পৌঁছে যাচ্ছে আর দেরিতে পৌঁছেছে তাহলে পুরো যে টাইমের যে গ্যাপ সেই গ্যাপটা দিয়ে আমরা গুণ করব। এখানে যেমন একটা লেটে পৌঁছচ্ছে আর একটা টাইমে পৌঁছচ্ছে, একটা লেট মানে 10টার জায়গায় 10টা 10 আর টাইমে পৌঁছে যাচ্ছে মানে 10টা, তাহলে 10টা থেকে 10টা 10 এই টাইমের গ্যাপ কত 10 মিনিট, তো 10 মিনিট দিয়ে আমরা গুণ করছি, ঠিক আছে? তো এই ধরনের যখন অঙ্ক থাকবে একদম স্ট্রেট ওয়েতে আমরা দেখা মাত্র অঙ্কগুলো করে ফেলবো। ঠিক একই পদ্ধতিতে দুটো স্পিডকে গুণ করব, দুটো স্পিডের ডিফারেন্স দিয়ে ভাগ করে যে টাইমের গ্যাপ হবে সেটা দিয়ে গুণ করব, আমাদের দূরত্ব কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। এবারের অঙ্ক দেখো, আগে যে দুটো টাইপের অঙ্ক করেছি তার থেকে একটু আলাদা। অঙ্কটাতে কি বলছে যে এক ব্যক্তি তার গাড়িতে কিছু পথ অতিক্রম করলো, যদি গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হতো তবে 2 ঘন্টা সময় কম লাগতো, আবার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হলে 3 ঘন্টা সময় বেশি লাগতো, তাহলে গাড়িটির গতিবেগ কত? তো এই ধরনের যখন অঙ্ক থাকবে এটা দেখতে পাচ্ছ যে আগের যে দুটো অঙ্ক ছিল তার থেকে এই অঙ্কটা আলাদা। তো যেভাবে হোক না কেন গতির পরিবর্তন নিয়ে এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে আমরা করতে পারবো। তো এখানে কি বলছে না যখন 10 কিলোমিটার বেগে যাচ্ছে, ঠিক আছে, 10 কিলোমিটার যখন বেগে যাচ্ছে সেক্ষেত্রে কি বলছে না 2 ঘন্টা সময় আমাদের এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে যেটা বলেছে 2 ঘন্টা সময় কি করছে না কম লাগছে। আবার যখন 10 কিলোমিটার স্পিড বাড়িয়ে দিচ্ছে, তাই না, 10 কিলোমিটার স্পিড যখন বাড়িয়ে দিচ্ছে তখন সেক্ষেত্রে কি বলছে না 3 ঘন্টা সময় কম লাগছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। দুটো জিনিস আগের ক্ষেত্রে যেগুলো ছিল এটার ক্ষেত্রে আলাদা। এখানে কিন্তু স্পিড দেওয়া নেই, অরিজিনাল যে স্পিড সেটা আমাকে বের করতে হবে। এখানে বলছে অরিজিনাল স্পিডের থেকে 10 কিলোমিটার যদি কি হচ্ছে না প্রথমটা যেটা বলেছিল সেটা হচ্ছে কত না যদি বেশি হয়, 10 কিলোমিটার বেশি হলে 2 ঘন্টা আগে পৌঁছচ্ছে, 10 কিলোমিটার যদি কম হয় তাহলে 3 ঘন্টা দেরিতে পৌঁছচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা অঙ্ক কি করব ঠিক একইভাবে আমরা করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি না দুটো যে স্পিড আছে তাদের গুণ আমরা করব। আগের যে অঙ্ক আছে যে অঙ্ক যেভাবে করেছিলাম এখানে ঠিক একই রকমভাবে করব, যে দুটো স্পিড আমরা এক্ষেত্রে কি করব না গুণ করব। কিন্তু নিচে আমরা কি করব না এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে যেখানে স্পিড বের করতে দেবে এবং এই স্পিড বাড়ালে এত আগে পৌঁছচ্ছে বা এত পরে পৌঁছচ্ছে, স্পিড যদি 10 কিলোমিটার বাড়িয়ে দেয় তাহলে এত আগে পৌঁছচ্ছে, ঠিক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা নিচে কি করব না কোনাকুনি আমরা গুণ করে দেব। আমরা কোনাকুনি গুণ করব এবং এদের যে পার্থক্য সেটা আমরা নিচে বসাবো। তো কোনাকুনি করলে কি হবে 10 × 3 = 30 আর এখানে 10 দিয়ে 20, তো 30 আর 20 এদের মধ্যে পার্থক্য কত না 10, বোঝা গেছে? সে দুটোই আমরা করব। সেটা হচ্ছে আগে কি ছিল না সরাসরি এদের মধ্যে পার্থক্য করেছিলাম, দুটো স্পিডের মধ্যে পার্থক্য। কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে স্পিড অ্যাকচুয়াল দেওয়া নেই, যে যদি এই স্পিড কমায় তাহলে এত দেরিতে লাগছে, যদি এই স্পিড বাড়িয়ে দেয়
তাহলে সেক্ষেত্রে এত ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে। সুতরাং স্পিড আমাদের দেওয়া নেই, স্পিড আমাদের এক্ষেত্রে স্পিড বের করতে বলবে। তো এক্ষেত্রে আমরা কী করব না, কোনাকুনি আমরা গুণ করব, যে এই 10-এর সঙ্গে 3 এবং 10-এর সঙ্গে 2, তাহলে 10 3 30 মাইনাস 10 দিয়ে 20, তো ডিফারেন্স আমরা বসাবো, সেক্ষেত্রে কত হবে না 10ই হবে। আর গুণ করব কি না, গুণ করব আগে যে সময়ের যে গ্যাপ ছিল ঠিক একই, আমি গ্যাপ কিন্তু এখানে ঠিক একই নিয়মই খাটবে। তো এখানে কি বলছে না, এটা যেটা বলছে যে 2 ঘন্টা দেরিতে, তাই না, আর এটা বলছে 3 ঘন্টা আগে। তার মানে যদি আমরা সে একই কথা বলে দিই যে 10টায় যদি টাইম থাকে তাহলে প্রথমটার ক্ষেত্রে 2 ঘন্টা দেরিতে পৌঁছচ্ছে, তার মানে 12টাতে। আর এখানে যদি বলি 3 ঘন্টা আগে পৌঁছচ্ছে, তাহলে সেক্ষেত্রে কটায় পৌঁছচ্ছে না 10টায় যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 7টায় হবে। তাহলে এই 7 থেকে 12 এর যে গ্যাপ, সেই গ্যাপটা দিয়ে আমরা কিন্তু গুণ করে দেবো, তাই না। তাহলে কত হবে, 7টা থেকে আমাদের কত অবধি আছে 12 অবধি, তাহলে 5 ঘন্টা, 5 দিয়ে আমরা গুণ করব। এখানে আমরা কিন্তু 60 দিয়ে ভাগ করব না, একটা জিনিস খেয়াল রাখতে হবে। তার কারণ কি না, এখানে যে সময়টা দিয়েছে আগে কি ছিল যে 10 মিনিট দেরিতে বা 10 মিনিট আগে, কিন্তু এখানে যে সময় দেওয়া আছে সেটা 2 ঘন্টা দেরিতে আর 3 ঘন্টা আগে, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে আমরা কিন্তু 60 দিয়ে ভাগ করব না, সেফ টাইমের যে গ্যাপ, সেই গ্যাপটা আমরা কত না 3 আর 2 5 ঘন্টা দিয়ে আমরা করব, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তো এখানে কত হয়ে যাচ্ছে না 10 10 কেটে গেল, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 10 5 50 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গতিবেগ, ঠিক আছে। এই গতিবেগই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে দেবে। সুতরাং ঠিক একইভাবে একই নিয়মে যে ফর্মে আমরা করছি ঠিক সেই ফর্মেই করব। এই ধরনের যখন অঙ্ক থাকবে যে গতিবেগ বের করতে বলে, যে গতিবেগ না দিয়ে বলছে যে 10 কিলোমিটার যদি কমে যায় 2 ঘন্টা দেরিতে পৌঁছচ্ছে, 10 কিলোমিটার স্পিড যদি বাড়িয়ে দেয় তাহলে 3 ঘন্টা আগে পৌঁছচ্ছে, তাহলে সেক্ষেত্রে গতিবেগ কত, এক্স্যাক্টলি আমরা গতিবেগ দুটোকে গুণ করব। এবং এক্ষেত্রে নিচে যেটা বসাবো সেটা হচ্ছে কি কোনাকুনি আমরা গুণ করব তার পার্থক্যটা, 10 3 30, 10 দিয়ে 20, তো 10 করলাম। আর টাইমের গ্যাপিং আগের যে অঙ্কগুলো করেছিলাম 3টে অঙ্ক করেছি, সেই 3টে অঙ্কের মতন এখানে টাইমের গ্যাপিং 2 ঘন্টা লেটে, মানে যদি ধরে নিই 10টার সময় পৌঁছতে হবে, 2 ঘন্টা লেটে মানে কি না 10-এর জায়গায় 12টায় পৌঁছচ্ছে। আর 10 কিলোমিটার স্পিড বাড়িয়ে দিলে স্বাভাবিক স্পিডের থেকে 3 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে, মানে 10টার জায়গায় 7টায় পৌঁছবে। তাহলে এই 7টা থেকে 12টা এই যে গ্যাপ, এই গ্যাপটাই আমাকে কি করতে হবে না গুণ করতে হবে। তো আগের যে 3টে অঙ্ক সেখানেও ঠিক একই নিয়ম প্রয়োগ হয়েছে, তো এখানে ঠিক একই রকম হবে। তো সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে না 5 দিয়ে আমরা গুণ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গতিবেগ। তো আশা করছি আজকে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো এক্স্যাক্টলি যদি এই ধরনের নিয়ম বা এই পদ্ধতি তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু অঙ্ক বড় হবে না, খুব সহজেই হয়ে যাবে। বারে বারে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কি হবে যে অঙ্ক দেখা মাত্র তোমরা কিন্তু করে ফেলতে পারবে, ঠিক আছে। সুতরাং প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে একদম পরীক্ষা পর্যন্ত, প্রতিটা অঙ্ক প্রতিটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং চ্যাপ্টার সম্পর্কে বলতে গিয়ে একটা কথা বলি, তোমরা অনেকেই বলছো যে এই চ্যাপ্টার থেকে করান, ওই চ্যাপ্টার থেকে করান, তো তোমাদেরকে বলে রাখি প্রতিটা চ্যাপ্টার থেকে আমার কিন্তু ভিডিও করা আছে, তোমরা ডেসক্রিপশান বা প্লেলিস্ট থেকে সেটা দেখে নিতে পারো। এছাড়াও আমি প্রতিনিয়ত প্রতি চ্যাপ্টার থেকে আমি একটা আলাদা পদ্ধতি বা ট্রিক্সের মাধ্যমে করাচ্ছি। সুতরাং প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমরা অঙ্ক পাবে। এবং যদি আগের অঙ্কগুলো দেখতে যাও তাহলে প্লেলিস্ট বা ডেসক্রিপশান থেকে দেখে নিও, প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু আমার অঙ্কের ভিডিও দেওয়া আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো হলে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।